নারীদের মুখমণ্ডল ঢাকার আদেশ কোরআনে আছে কিনা, এটার উপরে আমরা একটু হালকা কথা বলবো। অনেক স্কলাররা বলেন যে নারীদের মুখমণ্ডল ঢাকা এর আদেশ কোরআনে নাই, কোরআনে পাওয়া যায় না। তো আমি আপনাদের সামনে পেশ করছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের স্ত্রীদেরকে বলেন, তারা যেন টেনে দেয় জালাবিবিহিন্না, তাদের চাদর মাথার উপরে। আলাইহিন্না মানে তাদের উপরে। এর উপরে বলতে কি বুঝে? আপনাদের উপরে ফ্যান ঘুরছে, এখন কি মাথা বাদ দিয়ে বলবেন যে মাথার পরে এই কাঁধ থেকে ফ্যান ঘুরছে উপরে? উপরে বলতে কি বুঝায়? কোরআনের আয়াতটাকে সঠিকভাবে বুঝলেই কিন্তু আপনার বিষয়টা ফয়সালা হয়ে যায়। আলাইহিন্না শব্দ তাদের উপরে, এর কোনো দ্বিতীয় তর্জমা আছে? তাদের উপরে তারা তাদের চাদর টেনে দিবে। তো উপরে টানে দিলে তো মাথার উপরে দিবে। কারণ এইটা যারা বলেন যে কোরআনে নাই, সেটা আমার মনে হয় তারা কোরআনকে মনোযোগ সহকারে পাঠ করেন না। আচ্ছা, এরপরে আর একটা আয়াত আছে, আল্লাহ বলেন, এই আয়াত হলো সূরা আহজাবের 59 নম্বর আয়াত। অন্য দেন সূরা নূরের আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতে, হে রাসূল আপনি মুমিন নারীদেরকে বলেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে, চক্ষু যেন অবনমিত রাখে। ও ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, ব্যতীত উহা যা দৃশ্যমান। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা টেনে দিবে তাদের ওড়না তাদের বক্ষস্থলের উপরে। তাহলে এখন উপরে দেওয়ার জন্য একটা মানুষ শুয়ে থাকলে যদি বলা হয় যে চাদর গায়ের উপরে চাদর দাও, তখন কিন্তু বক্ষস্থলকে বোঝায়। কিন্তু এখানে বক্ষস্থল সম্বন্ধে আলাদা আয়াত আপনি পাচ্ছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের বক্ষস্থলে তাদের ওড়নাগুলি, খমর মানে ওড়না যা দিয়ে ঢাকা হয়, এটা বক্ষস্থল ঢাকার জন্য বলেছে। তো মাথা ঢাকার জন্য আল্লাহ কোরআনে বলছে, আর বক্ষস্থল ঢাকার জন্য আল্লাহ কোরআনে বলছে। আর আরেকটা কথা হলো, ওয়ালাইউদ্দিনা যিনাতাহুন্না, তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে। তো সমস্ত প্রাণীর সৌন্দর্য হলো তার মুখমণ্ডল। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা হরিণ, একটা বিড়াল, আপনি যেদিকেই তাকাবেন সর্বপ্রথম তার চেহারার দিকেই আপনার নজরটা পড়বে। সমস্ত প্রাণীর চেহারাটাই সবচেয়ে সুন্দর। তা আল্লাহ বললেন পরিষ্কার আয়াতে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, উহা ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। আর স্বাভাবিকভাবে প্রকাশ পায় কি? স্বাভাবিকভাবে প্রকাশ পায় সে যে পোশাক দ্বারা দেহটাকে ঢেকেছে, এইটা প্রকাশ পাবে। এটাকে আর লুকানোর কোনো বুদ্ধি নেই। যারা সম্ভ্রান্ত তারা মাথায় চাদর টানলে সেটাও ভালো চাদর দিবে, ওড়না পরলে বুকে সেটাও ভালো পরবে। এগুলা যাহারা মিনহা, যেটা প্রকাশ পায়। এই যেটা প্রকাশ পায় সেটার ব্যাপারে মুক্ত, যে এটা না, কিন্তু সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা, ব্যতীত হওয়া যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যা দৃশ্যমান। এই স্বাভাবিকভাবে প্রকাশ পাওয়ার বিষয় আরও আছে। সেটা হলোই যে এক মহিলা তার মাথা ঢাকবে, বক্ষস্থলে ওড়না জড়াবে, কিন্তু তারপরও ইল্লা মা যাহারা মিনহার দ্বারা এটা বোঝা যায় যে মহিলা লম্বা না খাটো, তা তো আপনি বুঝতে পারবেন পোশাক পরা সত্ত্বেও। সে মোটা না চিকন, তাও আপনি বুঝতে পারবেন।
তার হাঁটার গতিতে দেখলে সে যুবতী না কুমারী না বৃদ্ধা তাও আপনি বুঝতে পারবেন। এইগুলো হচ্ছে ইল্লামা জহরামের না, যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যেটাকে লুকানোর কোনো বুদ্ধি নাই, এইটা হচ্ছে ইল্লামা জহরামের না। কিন্তু এক শ্রেণীর লোকেরা এই ইল্লামা জহরামের না দ্বারা বোঝায় যে হাতের তালু, হাতের কবজি থেকে সামনের দিক এবং চেহারা প্রকাশ করা যাবে। এবং তারা অনেক সাহাবীদের বরাত দিয়েছেন, সাহাবীরা এই কথা বলেছেন, কিন্তু সাহাবীরা বলেছেন কিনা সেটা তো আমরা নিশ্চিত বলতে পারি না, তো শোনা কথা তারা বলছে। সাহাবীরা বলেছেন কিনা তার গ্যারান্টি ঠিক আছে, যে বলছে সে বলতে পারে আমি শুনেছি সাহাবীদের মুখে। কাজে এখান থেকেই সন্দেহ সৃষ্টি। কাজে আমরা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণ করলাম যে নারীদের মুখমণ্ডল ঢাকার জন্য আল্লাহ পরিষ্কার আদেশ দিয়েছেন এবং তাদের বক্ষস্থল ঢাকার জন্য আলাদা আদেশ দিয়েছেন এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, কিন্তু যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যা স্বাভাবিকভাবে দৃশ্যমান, এটাকে লুকাবার কোনো বুদ্ধি নাই। যে তার যেটা রব, তার যেটা রেইমেন্ট, তার যেটা পোশাক, সেটা প্রকাশ পাবে এবং সে মোটা না চিকন, লম্বা না খাটো, এটাও প্রকাশ পাবে। হাঁটার গতিতে তার বয়স অনুমান করা যাবে, এটা ইল্লামা জহরার মেহনার মধ্যে এটাই আসবে, কিন্তু চেহারা উন্মুক্ত রাখার কথাটা কোনোভাবেই আসবে না। কাজেই আমরা অনুরোধ করছি যে আসলে কোরআন নিয়ে যে সমস্ত স্কলাররা কথা বলেন, তারা কোরআনের শব্দের দিকে যেন বেশি নজর রাখেন। কিন্তু কোরআনকে একটু কোনো রকম পড়েই আপনি একটা হাদিস বা অন্য দিক চলে গেলেন, তাহলে তো জিনিসটা পরিষ্কার হলো না। কাজে এই জন্য এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দ্বিতীয়টা হলো সূরা নূরের 31 নম্বর ইল্লামা জহরামের নাম, আর প্রথমটা আয়াত হচ্ছে 59 নম্বর আয়াত আযাবের, যেখানে আলাইহেন্না বলা হয়েছে, ইউদনিনা আলাইহেন্না, তোমাদের মাথার উপরে তোমরা টেনে দাও। তাহলে এখন মাথা বাদ দিয়ে কি উপর হবে? তাহলে কি করে বলে যেটা মাথা ঢাকা লাগবে না? তো ঠিক আছে, এগুলো কোরআন নিয়ে আপনারা গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, আর আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ জ্ঞান দিবে। এবারে আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছে, আত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন।